তার সাথে অন্যায় হোক, অবিচার করা হোক, জুলুম করা হোক, তাকে নির্যাতন করা হোক, তাকে ঠকানো হোক, সবাই চায় যে আমার প্রতি কি করা হোক, ইনসাফ করা হোক। কিন্তু জোর যার মূল্য তার, এই নীতিতে চলছে বিশ্ব। সারা পৃথিবীর মধ্যে যার ক্ষমতা আছে তার সবকিছু আছে, যার জোর নাই, ক্ষমতা নাই, তার কিছু নাই। আল্লাহ তাআলা এই সূরাতুন নহলের ৬৮ নং আয়াতে প্রথম নির্দেশই দিলেন, জোর জবরদস্তি করে দুনিয়াতে চলা যায় না। আল্লাহ বলেন ইনসাফ করো, আদল প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। আদল শব্দের অর্থ হলো ভারসাম্য রক্ষা করা, ন্যায় বিচার করা, ইনসাফ করা, সোজা করা ইত্যাদি। প্রত্যেকটা মানুষের সাথে ন্যায় বিচার করো, প্রত্যেকটা মানুষের সাথে ইনসাফ করো, প্রত্যেকটা মানুষের সাথে ভারসাম্য রক্ষা করে চলো। কারো প্রতি জুলুমের প্রতি তুমি কি করো না, যেও না। এটা আল্লাহ তাআলার কি নির্দেশ। ব্যক্তি ও সমাজ জীবনের সকল ক্ষেত্রে ইসলামী শরীয়তের যার যে প্রাপ্য, তার সেই প্রাপ্য ন্যায্য অধিকার তাকে ফিরিয়ে দেওয়াটা হলো আদল, ইনসাফ। ইসলামী শরীয়তে প্রত্যেকটা মানুষের ন্যায় নীতি ইনসাফের ভিত্তিতে যার যেই প্রাপ্য, যার যে অধিকার, তাকে সে অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার নাম হলো আদল। কর্মকাণ্ডকে আদল বলা হয়, ইনসাফ বলা হয়। আজকে আমরা শান্তির জন্য, নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের সুখের জন্য একবার আমরা যাই সমাজতন্ত্রের কাছে। কিছুদিন সমাজতন্ত্রের কাছে যাওয়ার পরে দেখলাম যে না, মুষ্টিময় কিছু মানুষের ভাগ্যের উপকার হয়, গরিব মানুষ গরিব হয়, বড় লোকরা বড় লোক হয়। বললো যে না, সমাজতন্ত্রের পেছনে ঘুরে লাভ নাই। এখন চলে গেছে তাহলে চলো ধর্ম নিরপেক্ষতাবাদের কাছে যাই। ধর্ম নিরপেক্ষতাবাদের কাছে গিয়ে দেখলো যে না, এখনো শান্তি নাই। তারপর গেলাম পুঁজিবাদের কাছে, চলো সেখানে যাই। সেখানে গিয়ে দেখলো যে না, এখনো শান্তি নাই। তারপর বললাম যে চলো জাতীয়তাবাদের কাছে যাই। জাতীয়তাবাদের কাছে গিয়ে দেখলাম যে এখনো কোনো শান্তি নাই। মোট কথা হলো, আল্লাহ তাআলা যেই মানুষকে সৃষ্টি করছেন, যাদেরকে সৃষ্টি করছেন, তাদের কোনো বিধিবিধানে আল্লাহ তাআলার সৃষ্টিজীবের শান্তি আসবে না, ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার তারা পাবে না। অথচ শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে হলে, শান্তির কাছে যেতে হলে, মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করছেন এই স্রষ্টার কাছে মানুষকে ফিরে যেতে হবে, স্রষ্টার আইনের কাছে ফিরে যেতে হবে। এছাড়া মানুষের আইন দ্বারা কোনোদিন শান্তি পাবে না, শান্তির আশা করা যায়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, এবং যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বিচার করে, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে তারা সত্য পথের দিকে আহ্বান করে। এই কোরআনের পথে আহ্বান জানানো ছাড়া, কোরআনের হুকুম আহকাম বিধিবিধানের প্রতি আহ্বান জানানো ছাড়া অন্য যত দিকে মানুষ যত আহ্বান জানাবে তারা ন্যায় বিচার করবে না, তারা ন্যায়ের পথে মানুষকে ডাকবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সময়, যেই সময় হাসর নাসর শুরু হয়ে যাবে, হিসাব যখন শুরু হবে তার আগে কঠিন ওই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়াদান করবেন।
তার মধ্যে এক নম্বরে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন সে হলো ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক।